আমি কোনো দলের কর্মীও না, সদস্য না, সমর্থকও না, কিন্তু একটা বাস্তব কথা বলছি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন শিবিরের নেতারা, শিবিরের কর্মীরা কিভাবে একচেটিয়া পাশ করে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে এই সমাজের একদল স্বৈরাচারী শাসকের পা চাটা গোলামেরা তাদের লালিত সোনার ছেলে নামধারী ধর্ষকেরা পুরা বিশ্ববিদ্যালয়কে যখন একটা অত্যাচার, জুলুম, নির্যাতনের একটা কারখানা বানিয়েছিল, ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল, বেহায়াপনা, লজ্জা হয় না, এই সমস্ত দিয়ে যারা ভরপুর করে গেছিল, সেই সময় এই শিবিরের ছেলেগুলো ওদের পাশে দাঁড়িয়েছিল, ওদের সহযোগিতা করেছে, সাহস দিয়েছে, আর্থিক সাহায্য করেছে। মানুষেরা দেখলো এইগুলো আমাদের পক্ষে ছিল, এরা আমাদের সাহায্য করেছে। কোন দল করে বড় বিষয় না, আমরা ওদেরকে চিনি, আমরা ওদেরকে চিনি, আগের থেকে জানি, কাজী আমরা তাদের পক্ষে আছি। বিজয় বেশে তারা এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটাই নিয়ম। যারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চাও, যারা সমাজে কাজ করতে চাও, তোমাকে বিশ্বস্ত হতে হবে, আল আমিন হতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসায়ের মাল নিয়ে পাঠালেন, সঙ্গে মাইসারা নামক গোলামকেও দিয়েছিলেন। দেখো কেমন ব্যবসা করে, ব্যবসায় কয়েক গুণ লাভ করে পুরা টাকাগুলো খাদিজার হাতে তুলে দিয়েছে। এটাই ছিল আল আমিন খেতাব পাওয়ার একটা বড়। আরবের নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হলে উঁচু জায়গায় দাঁড়িয়ে বা কোনো পাহাড়ের চূড়ায় গিয়ে সাবধান করত। আল্লাহর নবী সেই কৌশল নিলেন, সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা। এই ডাকের মানি হচ্ছে দূর থেকে কোনো অশ্বারোহী বাহিনী দেখা যাচ্ছে যারা আক্রমণ করার জন্য সৈন্য নিয়ে আসতেছে, এগিয়ে আসছে, সাবধান করার জন্য ডাক দিয়েছে। ভয়াবহ ডাক, ইয়া সাবাহা, ইয়া বনি ফেহর, ইয়া কুরাইশ, ইয়া বনু হাশেম, বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দেন। সব জড়ো হয়ে গেল, কারণ এক তো হচ্ছে সকালবেলার ডাক, দ্বিতীয় হচ্ছে এই ডাকটা হচ্ছে এমন এক যুবকের, যেই যুবক কখনো প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, যেই যুবক কখনো মিথ্যা কথা বলে না, যেই যুবক কখনো মজাক করে, উপহাস করে না, সেই যুবকের ডাক নিশ্চয়ই সকালবেলার কোনো বড় বিপদ আছে। সব এসে জড়ো হয়ে গেছে সাফা পাহাড়ের উপরে। এবারে বলছেন, ভালো করে শোনো ও মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একটা অশ্বারোহী বাহিনী, বিশাল শত্রু বাহিনী প্রস্তুত হয়ে আছে মক্কা আক্রমণ করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এটার মানেটা কি? তিনি বিশ্বস্ত, তিনি আদর্শ, এই আস্থা আছে, বিশ্বাস আছে, সেজন্য তিনি প্রশ্ন করেছেন, কাজী তুমি যদি সমাজে কাজ করতে চাও, সমাজের লোকদের কাছে তোমাকেও সে আস্থা তৈরি করতে হবে। যে কারণে মক্কার যেই লোকগুলো একসঙ্গে বিরোধিতা করেছে, সত্য যখন প্রকাশ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করেছে। ওমর ইসলাম কবুল করেছে, আবু সুফিয়ান ইসলাম কবুল করেছে, কারণ ব্যক্তি মুহাম্মাদের উপর তাদের আস্থা ছিল, বিশ্বাস ছিল। ঘোষণা করলেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, তোমরা বিশ্বাস করবে কি? মক্কার সব লোকের এক বাক্যে বলে উঠল, অবশ্যই, মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তো আপনার থেকে মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই, আপনি কখনো মিথ্যা বলেন না। এইবারে তিনি বললেন, হে মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদেরকে বলি, যদি একটা কথা বিশ্বাস করো, একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশে তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। আবিল জিজিয়া, আর যারা দিন গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে থাকবে। মাত্র একটা কথা বলো। মক্কার নেতারা খুশি, কারণ গোটা আরবের মালিক হয়ে যাওয়া যাবে, গোটা বিশ্ব তাদের ধর্ম গ্রহণ করবে, এর চেয়ে আর কি চাই? আবু জাহাল লাফ দিয়ে উঠে বলল, আরে তাড়াতাড়ি বলো, ওয়ালাউ বিআশারা, একটা কেন 10টা মেনে নিব, বলো তাড়াতাড়ি। এইবারে আল্লাহর নবী ঘোষণা করছেন, যেই ঘোষণা নতুন কিছু নয়, কিন্তু অবস্থা বেগতিক হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
সে একটি কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার কাফেররা বুঝতে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা বাক্য না, এইটার মধ্যে দুইটা অংশ আছে। প্রথম অংশ লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, আগে নেই কোনো মাবুদ, তারপরে ইল্লা মানে আছে, আল্লাহ মানে আল্লাহ, নেই কোনো মাবুদ ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে হচ্ছে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয়, ঠিক কিনা? কৃষি কাজ যারা করেন, নতুন বীজ লাগাবেন, আগে পুরাতন ক্ষেতটাকে ঘষে ধুয়ে চাষ দিয়ে জমি দিয়ে মই দিয়ে আগাছা পরগাছা বাছাই করে পরিষ্কার করে তারপরে নতুন চারা লাগায় কিনা? লা ইলাহা মানে হচ্ছে ওই খালি করা, পরিষ্কার করা। লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দেবদেবী নেই, মূর্তি নেই, 360 খোদা চলবে না, দারুন নদুয়ার সংসদ চলবে না, কারো আইন চলবে না, কানুন চলবে না, নিয়ম চলবে না। লা ইলাহা সব বাতিল করে দিয়ে ইল্লাল্লাহ, শুধু একজনের হুকুম চলবে, কার? এইবারে বুঝতে পেরেছে মক্কার কাফেররা। এই জন্য আমি ওই যে লেডি ফেরাউনকে বলেছিলাম, তুমি যা বুঝেছো তার চেয়ে মক্কার কাফেরদের বিশ্বাসটাও ভালো ছিল। আর তো খেপে গেল রহমানের এত বড় সাহস। ধানমন্ডির ইমাম তখন, ধানমন্ডি মানে আওয়ামী লীগের আখড়া। এবারে খেপে গেল, এই মক্কার নেতারাও খেপে গেছে। লা ইলাহা মানে হচ্ছে কারো কোনো হুকুম চলবে না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় হুকুম চলবে কার? লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ মানে একজন আছেন কে?